গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেব। এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে। তো বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপন্থের আন্দোলনকে তারা দমন করবেন। এই সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছে। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। পার্লামেন্টের সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ নিতে পারেন। এখনো সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি ডাকতে পারেন এবং সেই সংস্কার পরিষদের বৈঠকেই জুলাই সনদের গণভোটের যে ফলাফল হয়েছে, এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনো আছে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেব। কেবলই সরকারের শুরু, 1 মাস কেবল গেল। এক্ষুনি যদি কর্তৃত্ববাদী শাসনের মতো সেই ফ্যাসিবাদী যুগের দিকে আপনারা আবার ধাবিত হন, সংগঠিতার জোর দেখান, দলীয়করণের মতো সবকিছু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছায় হবে, আমরা বলেছি না। সরকারি দল, অপোজিশন, জুডিশিয়ারি, বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে এই সমস্ত কনস্টিটিউশনাল পোস্টে আমরা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করব। ওনারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থই তো হলো কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়া, তার অর্থই তো হলো দুর্নীতির দিকে চলে যাওয়া। তো এর জন্যই তো আমরা সহস্রাধিক লোক জীবন দিয়েছে, 30-40 হাজার লোক আহত হয়ে রক্ত দিয়েছে, তারা কান্নাকাটি করছে। তো আমরা তো দেখছি তো যে তাহলে 1 মাস 1.5 মাস যে পারলো না, ফ্যাসিবাদের দিকেই কদম কদম তারা এগিয়ে চলেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিরোধী দলীয় নেতা আমাদের বলেছেন আমরা কদম কদম এগিয়ে চলাকে আমরা কদমে কদমে আমরা এটার প্রতিবাদ করব। জনগণকে নিয়ে আমরা জনগণের এই জুলাই সনদের পক্ষে যে রায় তারা গণভোটে দিয়েছে, এটা বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। আমাদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। তো বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপন্থের আন্দোলনকে তারা দমন করবেন। এটা আর হবে না, ওইটা হবে না। এই সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছেন। চেঞ্জটা কি হলো? আপনি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিবেন না। পার্লামেন্টে একটা মুলতবি প্রস্তাব আনা হলো, আপনি টকড আউট করে দিলেন। মাননীয় সংসদ নেতা এবং স্পিকার মহোদয়কে বলবো, আপনারাই পার্লামেন্টে স্বীকার করেছেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটি প্রথম উদাহরণ তৈরি করেছেন যে কখনো সরকারি দল মুলতবি প্রস্তাব আনে না। আপনারা দিনের কার্যসূচি মুলতবি করে আপনারা আবার বিরোধী দলের আনা এই মুলতবি প্রস্তাবের কাউন্টার করার জন্য আপনারা আরেকটা প্রস্তাব এনে আপনারা সেখানে আলোচনা করেছেন এবং সেটা ব্যালেন্স করার জন্য সেটাকেও আপনারা টকড আউট করেছেন। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এই একটা খারাপ নজির আপনারা তৈরি করেছেন। যে মুলতবি প্রস্তাবের অধিকার হচ্ছে বিরোধী দলের, সেটাকে আপনি সরকারি দলে গিয়ে আপনি বিরোধী দলকে মোকাবেলা করার জন্য একটা ভোতা হাতিয়ারকে ব্যবহার করেছেন। এত রক্তের পরে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, সহমর্মিতা, পলিটিক্যাল যে ডেমোক্রেটিক কালচার, সন্ত্রাস মুক্ত, ভায়োলেন্স মুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশের জন্য আমাদের তারুণ্যের যে শক্তি রক্ত দিয়েছে, সেই দিকে কিন্তু আবার ঠেলে দিবেন না। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।